তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের 109 নম্বর ওয়ার্ড অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অফিস, সেই অফিস এবং যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের মধ্যে বিজেপির যারা স্থানীয়রা রয়েছেন তারা ইতিমধ্যে এসছেন। এটা যেটা পরিচালনা করে অফিসটা, তার পার্সোনাল গাড়িতে মন্দিরে যে ড্রাম হয়, মেশিন ড্রামগুলো, সে নথিপত্র তো যাচ্ছে, কন্টিনিউ পাস হয়েই যাচ্ছে। তাদেরকেই তো দলীয় মানে যারা তৃণমূলের যাকে বলে যে দাগি অপরাধী, তাদেরকেই কাজ দেওয়া হয়েছে। অন্য কোনো সাধারণ পরিবারের বাচ্চাদের বা ধরুন খেটে খাওয়া গরিব মানুষদের তাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। নথিপত্র সেটা হচ্ছে যে কর্পোরেশনে যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে পাচার করা হচ্ছে। কোথায় কি রয়েছে এরপরে ওয়ার্ড অফিসে, সেই ওয়ার্ড অফিসের ভেতরে তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন বেশ কিছু কাগজ, সেই কাগজপত্র কিন্তু অন্যত্র সরানো হচ্ছে। এইরকম ফাইল বা বিভিন্ন কাগজপত্র তারা একবারে খুঁটিয়ে খুঁটিয়ে ইতিমধ্যে দেখছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অফিসের ভেতরে এই যে জায়গা, সেই জায়গায় তারা প্রবেশ করেছেন এবং প্রবেশ করে বিভিন্ন যে ঘরগুলোয় কী কী রয়েছে, কোন জায়গায় কী রয়েছে, সেই বিষয়টা তারা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ সেটা শুরু করেছে। আর বিজেপি কর্মীরা তারা ওয়ার্ড অফিসের ভেতরে প্রবেশ করে তারা কিন্তু এখানে কোন জায়গায় কী রয়েছে সেই বিষয় দেখছেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। 8ই জুনের পর থেকে আমি যাইনি, বোর্ড ভেঙেছে, সুতরাং তার দায়িত্ব কর্পোরেশনকে নিতে হবে এবং কলকাতা কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে, কাগজপত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। একদম কলকাতা কর্পোরেশনের অফিস, ওয়ার্ড অফিস কাছে নেই। কলকাতা কর্পোরেশনের চাবি তো আমাদের কাছে ছিলও না, সুতরাং যারা গেছে তারা কার থেকে নিয়েছে, কি করেছে, কর্পোরেশনকে যোগাযোগ করতে। আমরা বারবার যে কথাটা বলছি, প্রশাসনকেও বলেছি। আমি গতকাল আমার কনস্টিটিউয়েন্সিতে ছিলাম, সেখানে ক্যাটেগরিক্যালি বলেছি যে যারা মানুষের থেকে টাকা পয়সা নিয়েছেন, কেন আমি তো ওই অ্যাসেম্বলিতে মাত্র 37 দিন ভোটের আগে মুভ করার সুযোগ পেয়েছি। মানুষ যে কথাগুলো বলেছিলেন তার ভিত্তিতে আমি গতকাল ওখানে সংবাদ মাধ্যমকেই বলেছি, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বার্তা দিয়েছি, যারা লোকের থেকে এরকম টাকা পয়সা নিয়েছেন, কাটমানি নিয়েছেন, 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিন, নালে মানুষকে বলেছি আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। কারণ এটা স্বাভাবিকভাবে এখন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে কি হয়েছে তা নিয়ে আমার সম্যক কোনো ধারণা নেই। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিও নই। যদি কোনো ডিসক্রিপেন্সি থেকে থাকে তাহলে প্রশাসন আছে, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে, এটুকু বলতে পারি।